চলো বাবা নিচে চলো। মাজো বাবা মাজো। টুপিটা খুলে গেছে, সেলাই করতে হবে। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সকলকে আমার তরফ থেকে। আর কি বলো তো, কালকে সেই মা এসেছিলো, মনটা খুব খারাপ। মা চলে গেল, বাড়ি চলে গেছে। আর মাকে থাকতে বলা হয়েছিল, কারণ হচ্ছে মা স্কুলে যেহেতু রান্নার কাজ করে, তো এখন স্কুল ছুটি আছে, মানে আজকের দিনটা 1 জানুয়ারি পর্যন্ত ছুটি আছে। আগামী 2 তারিখ থেকে আবার সব স্কুল খুলে যাবে। আর তার জন্যে মা আরও থাকলো না। আর এমনিতে বছরে মা দুবার আসে আমাদের বাড়িতে, কারণ হচ্ছে পৌষ মাসে আসে আর হচ্ছে আশ্বিন মাসে। তো এই দুটো মাসই আসে, কারণ অন্য কোনো দিন আসুক না আসুক এই দুটো মাস আসবেই। কারণ পৌষ মাসে যে আমরা যে পিঠে, পৌষ পার্বণটা যে পালন করি, পিঠে উৎসবটা, তো মা যাবতীয় জিনিস মানে যা যা লাগে সমস্ত কিনে দিয়ে যায়। আর আশ্বিন মাসেও যে অষ্টমী খরচা, নবমী খরচা, সেটাও মা করে। তো অন্য কোনো দিন না এলে এই দুটো দিন মা আসে। আর তারপর মা স্কুলে রান্নার কাজ করে, তো তাই রবিবারটাই ছুটি পায়, একদিন ছুটি পায় বলে মানে আসে খুব কম। তো যাই হোক, মা চলে গেল। তো ভাবছি চলো কটা জামা কাপড় আছে ভেজাবো, কাচবো, বাইরেটা ঝাঁট দেবো। তো আগে ভাবছি বাইরেটা চলো ঝাঁটটা দিয়ে নিই, তারপরে জামা কাপড় কটা আছে কাচবো। যেহেতু ছেলেমেয়েরা পিকনিক করেছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই সব জামা কাপড় আছে। তো চলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে নিই, তারপরে আমি। তো দেখো আমি এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি বাইরেটা, যেহেতু ঝাঁট দিতে হয়। আর ঝাঁটটা ভালো করেই দিচ্ছি। আর কি বলো তো, এখানে সবসময়। আর দেখো ঝাঁট দিয়ে দিয়েছি, এত পরিমাণে ধুলো হয়েছে জানি না শীতকালেও যে এত ধুলো হয়। আর রাস্তাটা দেখো আস্তে আস্তে যেন মনে হচ্ছে ছোটো হয়ে যাচ্ছে, পিচের রাস্তাটা। আমাদের এই সাইডটা রাস্তাটা দেখো পিচ একদম দেখাই যাচ্ছে না, এত পরিমাণে ধুলো লাগছে, মানে কি বলবো। দেখো ঝাঁট দিচ্ছি এত ধুলো। এবার রোদ্দুর উঠলে না যায়, গাড়ি ফাড়ি যাবে, আর এত পরিমাণে ঘরের ভেতরে ধুলো ঢুকবে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক চলো আমি বাইরেটা বেশ ভালো করে ঝাঁট দিয়ে নিই, যেহেতু এটা প্রতিদিনই কাজ আমাকে করতেই হয়। তারপর ভাবছি ঘরে অনেকগুলো জামা কাপড় আছে, কাচবো। দেখতে পাচ্ছ জামা কাপড়, তো এই জামা কাপড়গুলোই আমি কাচবো, যেহেতু মা দেখো ওই কাপড়টা পরেছিল। আর এই যে ছেলে মেয়ে জামা কাপড় পরেছিল, তো এই জামা কাপড়গুলো আমি কেচে নেবো, যেহেতু ওখানে পিকনিক করতে গেছিলো বলে ওখানে মাটি ধুলো ছিল, যেহেতু লাগাইনি কিছু, তাও আমি চলো একটু কেচে নেবো। তো তোমরা দেখতেই পেলে কতগুলো জামা কাপড় আছে। তো চলো আমি আগে জলটা ভরে নিই, তারপরে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো। আর প্রথমে সার্ফটা এনে নিই, আর বেশি মানে কাচবো না, সামান্য একটু জলে ডুবিয়ে সামান্য একটু হালকা ঠুপে নেবো। আর এইগুলো সব কী বলো তো, কালকে সব পিকনিক গিয়েছিলো বাচ্চাগুলো, তো ওদের জামা কাপড় আছে। আর ওই যে কালকে মা এসেছিলো, তো একটা কাপড় ছিল, সেটাকেও আমি সার্ফ জলে বেশ ভালো করে ভিজিয়ে নেবো। তো আমি সার্ফ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে খুব একটা কাচবো না, যেহেতু সকালবেলায় ঠান্ডা। আর দেখো কুয়াশায় ভর্তি, রোদ্দুর বেরোবে কি জানি না। আর এখন প্রতিদিনই দেখো সকালবেলাটা হালকা হালকা কুয়াশা থাকে, মানে আগের মতন আর কুয়াশা নেই। যেমন ভোর থেকে কুয়াশা থাকে, সারাদিনই থাকে, রোদ্দুরটা দেখা যায় না, এখন সে পরিমাণে তুলনায় কম। তো যাই হোক চলো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। তো তারপরে দেখছি ভিজানোর পর একটু রেখে দেবো আমি, যাতে একটু ভালোভাবে ভিজে যায়, জামা কাপড়গুলো কাচতে সুবিধা হয়। যেহেতু নতুন জামা কাপড়, তো খুব একটা আমাকে ভিজাতে লাগবে না অনেকক্ষণ ধরে। তো তারপর ভাবছি যে চলো এরপর আমি ছেলেকে বলবো ব্রাশটা করে নিয়ে, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো আমি কাচাকুচি করার পর তারপরে মেয়েকে ডাকবো। তো দেখো আমার মোটামুটি কাপড় চাপড় ভেজানো হয়েই গেছে। তো এই দেখো, তো আমি একটু রেখে দিই, তারপর ছেলে উঠেই পড়েছে, তো ওকে ব্রাশ দেবো, তো ব্রাশ করুক। তো চলো মাজো বাবা মাজো। টুপিটা খুলে গেছে, সেলাই করতে হবে। তো দেখো আমি তো কেচে নিয়েছি, কাচতে কাচতে চাদর গায়ে দিয়ে কাচাকুচি করছিলাম, তো চাদরটা একদমই ভিজে গেছে। তো আমি আবার দেখো তোমার দাদাভাইয়ের একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি, তারপর দেখো জামা কাপড়গুলো এই তো ছাদে মেলতে এসেছি। তো দেখো
ওয়েদারটা দেখো একদম যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু একদমই না, কুয়াশার জন্য এরকম লাগছে। আর ভাবছি জামা কাপড়গুলো যে কাচলাম শুকাবে কি জানি না, হাওয়া দিলেও অনেকটা জলটা ঝরে গেলেও ভালো বেশ আর কি। তো এইগুলো আমি দেখো একটা একটা করে মেলে নিচ্ছি। আর আর এত পরিমাণে মানে ঠান্ডা লাগছে কি বলবো, সকালবেলায় তো জল ঘাঁটা হয়ে গেল। আমি তো সকাল সকালেই জামা কাপড় কেচে নিই, কারণ হচ্ছে এমনিতেও শীতকাল রোদ্দুরটা একটু কম ওঠে। তারপর ট্যাঙ্কিতে জল ছিল না, তো দেখছি ট্যাঙ্কি চালিয়ে রেখেছেন, দেখলাম জল ভরে গেছে, ওইদিকে জল পড়ছে। তো ছেলেকে বললাম একটু বন্ধ করে দিতে আর কি। তো ছেলে বন্ধ করে দিল। তো চলো, এই যে আমার একটা নাইটি আছে, এটাকে বেশ ভালো করে আমি শুকো দিয়ে দিই। তারপরে একটা কাপড় আছে মেলার পর আমি নিচে যাব ভাবছি। তো তার আগে ছেলে আবার দেখলাম ছাদে এসেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ বাঁশ গাছগুলো দেখো। আর জানি না, তো আবার একটু একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এদিকে দেখো আমার জামা কাপড় প্রায় মেলা হয়ে গেছে, মেলে দিয়েছি দুটো ছাদে। আর কাপড়টাকেও বেশ এইভাবে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো তোমরা, আর মানে সকালে জামা কাপড় কাচা মানেই বুঝতে পারছো যে ঠান্ডা জল ঘাঁটা আর কি। সবসময় তো আর ট্যাঙ্কি চালানো যায় না, সম্ভব নয়। তো ওই জন্যই ঠান্ডা জলে কেচে নিলাম। আর আমার না একটুতেই ঠান্ডা লেগে যায় এত পরিমাণে, জানি না কেন। চলো বাবা নিচে চলো। বন্ধুরা, ছাদে জামা কাপড় মেলে দিয়েছি, যেহেতু রোদ নেই, কুয়াশা কুয়াশা ভাব। তো যাই হোক, যদি বেলা থেকে রোদটা বেরোয় তাহলে হয়তো সব কিছু শুকিয়ে যাবে আর কি। তো কটা জামা কাপড় ছিল কেচে দিই। তো চলো নিচে যাচ্ছি। চলে এসেছি। আর মেয়েকে দেখো ব্রাশ করছে, আর দেখো চুল আনাচ্ছে দেখো। তো চলো আমিও ব্রাশ করবো, ব্রাশ ট্রাশ করে নিই। তো এই চাদরটা আমি গায়ে দিলাম, যেহেতু ওই চাদরটা কাপড় কাচতে গিয়ে ভিজে গেছে বলে আমি আবার তোমার দাদাভাই এই চাদরটা নিলাম। তো তোমাদের আরেকটা জিনিস আমি শেয়ার করব, এখন নয় পরে। তো চলো, পরিমাণে কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, জানি না কেন। আর কদিন ধরে মাঠে যাচ্ছি তো, শশা জমিতে যাচ্ছে, শশা গাছে জল দেওয়া হচ্ছে পুকুর থেকে জল তুলে। তো তোমরা দেখেছে, ওই জল তুলে তুলে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর গলাটা এত খুসখুস করছে, কাশি হচ্ছে। তোমাদের আরেকটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছি, দেখো মা কি কি এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মা মিষ্টি এনেছিল, বিস্কুট এনেছিল, ম্যাগির মানে পাস্তা এনেছিল, চাউমিন এনেছিল, সস এনেছিল, ম্যাগি মশলা এনেছিল, লেবু এনেছিল। আর দেখো লুচি করবো কি তার জন্যে দেখো ময়দাও এনেছিল। আর তারপরে চলো, আমি কালকে ভিডিওটা দিতে ভুলে গেছি, তার জন্যে আমি নেক্সট ভিডিওয়ে দেবো বলেছিলাম। তো এই দেখো দেখতে পাচ্ছ আমি তারপরে ব্রাশ করি, আমার মোটামুটি কাজ হয়েই গেছে। তো এখন প্রায় 10টা 10:30 হয়তো হবে। তো দেখো আমি ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশটা করার পর ভাবছি যে এবার চা টা করবো, খাওয়া হবে। তো আমি মুখটা ভালো করে ধুয়ে নিই। বাপরে জলটা এতটাই ঠান্ডা, মানে কনকনিয়ে যাচ্ছে, কি বলবো আর তোমাকে। আর আজকে তো দেখে মনে হচ্ছে না যে রোদ্দুরটা উঠবে। রোদ্দুর না উঠলে ঠান্ডা ভাবটা আছে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, তার জন্যই ঠান্ডাটা লাগছে। তো যেরকম পৌষ মাসে যেরকম ঠান্ডা পড়ে আর কি, পৌষ মাঘ মাস এই 2 মাস প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, কিন্তু এখন সেভাবে ঠান্ডাটা নেই, কিন্তু ওই যে হাওয়া দিচ্ছে বলেই আর কি। তো দেখো ছেলে রাখতে এসেছে। তো চলো, আমার ব্রাশ করা হয়ে গেছে, এরপর আমি ঘরে যাব। তো দেখো বন্ধুরা, আমার ব্রাশ করা হয়ে গেছে। তো সকালে কাজকর্ম সমস্ত হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 9:30 বাজে। তো দেখো কাজ টাজ করে নিয়েছি। আর রান্না বলতে কালকার ভাত আছে, কারণ হচ্ছে অনেকটা বেলাতে খাওয়া হয়েছিল ভাত তরকারি বলে, তো সব থেকে গেছে, রাতে আর খাওয়া হয়নি। তো এখনও পর্যন্ত ভাত তরকারি সবই আছে, ভাবছি ওইগুলো একটু গরম করব, তারপরে খাওয়া হবে। আর দেখো ছেলে মেয়েকে দেখো। তো চলো ছেলে মেয়ের আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো একটা জিনিস দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো মা খুব বকাবকি করছিল, কারণ একটা সাবজেক্টে আমি কম পেয়েছি, তাছাড়া সব ঠিকই আছে। এই দেখো। তো চলো দেখাচ্ছি কতই কি পেয়েছে, তো আমার মেয়েই বলবে। তো বলুক ও কিসে। দেখো, প্রথম ভাষা হচ্ছে বাংলা, প্রথম পরীক্ষায় 15 পেয়েছি, 12, 25-এ 21, আর 70-এ 60, টোটাল হচ্ছে 93। আর এখানে গ্রেডটা হচ্ছে এ পেয়েছি।
আর দ্বিতীয় ভাষা হচ্ছে ইংলিশ। প্রথম পরীক্ষা 15-তে পেয়েছি 5, দ্বিতীয় পরীক্ষা 25-এ পেয়েছি 20, আর তৃতীয় পরীক্ষা 70-এ পেয়েছি 61। টোটাল হচ্ছে 86। এখানে B+ পেয়েছি, তো এই সাবজেক্টটাতে কম পেয়েছি, তাছাড়া ঠিক আছে। আর বাকিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই যে মেয়ের রেজাল্ট, তো মেয়ের রেজাল্ট খুব সুন্দরই করেছে, শুধু একটা সাবজেক্টে দেখতে পাচ্ছ বি পেয়েছে, B+, আর প্রত্যেকটাতে দেখো A+ পেয়েছে, আর এটা A পেয়েছে। তো যাই হোক মোটামুটি নাম্বার খুব ভালোই পেয়েছে, খারাপ একটা পায়নি। তো র্যাঙ্ক করেছে আমার মেয়ে। তো কত হয়েছে বলে দেন? তো আমি 5th হয়েছি, আর আমার টোটাল হচ্ছে 826, আর আমার আগের জন্য হচ্ছে 828, দু নাম্বারের জন্য, নাহলে আমি 4th হতাম। কিন্তু মেয়েদের মধ্যে আমি 4th হয়েছি, আর ছেলে মেয়ে মিশে। দেখো বন্ধুরা, আমার রেজাল্ট চলে এসেছে। আমার রেজাল্টটা দেখে আমার মা খুব বকেছে আমাকে, কারণ আমি সবকটা নাম্বারে খুব বাজে নাম্বার পেয়েছি সাবজেক্টে? হ্যাঁ, সবকটা সাবজেক্টে। তো দেখো আমার ছেলের, চলো দেখাচ্ছি। তো না বলে দে একটু। এই তো দেখো, ওদের প্রথম ভাষা বাংলাতে 10-এর মধ্যে 10, 20-এর মধ্যে 15, 50-এর মধ্যে 31 পেয়েছে, আর সর্বমোট 80-এর মধ্যে পেয়েছে 56 B+। আর দ্বিতীয় ভাষা ইংলিশে পেয়েছে 7, 15 আর 36, সর্বমোট হচ্ছে 58 B+। আর গণিতে হচ্ছে প্রথম পরীক্ষায় 5, তারপরে 16, তারপরে হচ্ছে 15, 50-এর মধ্যে 15, টোটাল হচ্ছে 36। এখানে খুবই খারাপ, C+ পেয়েছে। তারপরে আমাদের পরিবেশ হচ্ছে প্রথম পরীক্ষায় 9, 17, 40, 66, এখানে পেয়েছে A+। আর এখানে হচ্ছে হাতের কাজে। তো যাই হোক তোমরা দেখতেই পেলে আমার দুটো ছেলে মেয়ে দু রকম, তো সবাই মানে অঙ্কতে একটু খারাপ। তো যাই হোক নাম্বারগুলো বেশ ভালোই ছিল, একটা সাবজেক্টের জন্য দুজনাই একটু খারাপ। তো যাই হোক আমার একটু খুব খারাপ লাগলো যে ওই সাবজেক্টটা একটু ভালো করতে পারলে একটু ভালো হতো। তো আর কিছু করার নেই। যাই হোক এবার আমার মেয়ে 9-এ উঠেছে ক্লাস, আর ছেলে উঠেছে ক্লাস 6-এ। তো এরপর পড়াশোনাটা কেমন করবে আগের থেকে ভালো। যাই হোক দেখলে তোমরা যে ছেলে মেয়ে কী রেজাল্ট করেছে। তো একটা সাবজেক্টের জন্য একটু কম পেয়েছে বলে তো ওরা চেষ্টা করবে যাতে ওই সাবজেক্টটা আরও ভালোভাবে হয়। তো ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা বন্ধুরা।